বন্ধুরা, ডিম আর আলু দিয়ে এমন মুচমুচে পুরি বানানো যায় যা দেখলেই খেতে ইচ্ছে করবে। বাইরে থাকবে একদম ক্রিস্পি আর ভিতরে থাকবে নরম ও সুস্বাদু। খুব সহজ উপকরণে তৈরি এই নাস্তাটি একবার বানালে বারবার খেতে মন চাইবে। চলুন দেখে নিই কিভাবে তৈরি করবেন এই মজার ডিম আলুর পুরি। প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য একটি বড় পাত্রে 3 কাপ আটা নেব। এরপর স্বাদ মতো লবণ ও 2 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে এরকম করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে একটি নরম ও মসৃণ ডো তৈরি করে নিতে হবে। এরকম ডো তৈরি করতে হবে, বেশি নরম করলে হবে না, বেশি শক্ত করলেও হবে না, এরকম ডো তৈরি করতে হবে। পরে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আলুর পুরটা বানিয়ে নেব। আলুর পুরটা বানিয়ে নেওয়ার জন্য 2টি সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে একটি বাটিতে নিয়ে নেব। নিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। ভালোভাবে ম্যাশ করে নিয়ে এর মধ্যে স্বাদমতো লবণ, কুচি করা পেঁয়াজ, কুচি করা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। নিশে একটি ডো করে সাইডে রেখে দেব। এবার ডিমের পুরটা তৈরি করে নেব। ডিমের পুরটা তৈরি করার জন্য প্যানে সামান্য তেল গরম করে কুচি করা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা হালকা ভেজে নেব। এরপরে একটি ডিম ফাটিয়ে দিয়ে নাড়তে নাড়তে ভালো করে ভেজে নেব, যাতে ডিমটা ঝুরঝুরে হয়ে যায়। এতে অল্প করে লবণ এবং জিরের গুঁড়া দেব। অন্য কোনো মশলা আমি আর অ্যাড করব না। এরকম ঝুরঝুরে করে নামিয়ে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা ডোটি আর একবার হালকা করে মেখে নিতে হবে। তারপর সমান আকারে ছোট ছোট লেচি কেটে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। একটি লেচি নিয়ে হালকা করে বেলে মাঝখানে পরিমাণ মতো আলু ও ডিমের পুর দিয়ে দিতে হবে। দিয়ে চারদিক থেকে ভাঁজ করে দিতে হবে ভালো করে মুখ বন্ধ না করলে ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে। সেজন্য ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। দিয়ে এরপর বেলুন ও বেলার পিঁড়িতে সামান্য তেল দিয়ে খুব আলতো হাতে আবার বেলে গোল পুরির আকার দিতে হবে। একইভাবে সবগুলো পুরি তৈরি করে নিতে হবে। এবার পুরিগুলো ভেজে নেওয়ার পালা। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নিয়ে তেলটা গরম হলে একটি একটি করে পুরি ছেড়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে হালকা করে চেপে দিতে হবে, তাহলে পুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করবে। এরপর 2 পাশ সোনালী রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ঠিক একইভাবে বাকি সব পুরিও ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো ডিম আলুর পুরি একদম তৈরি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।